গুড মর্নিং বন্ধু। তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি মাছের। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, যেটাতে আমি নুন হলুদ দিয়ে রেখেছি। আর গ্রেভির জন্য নিচ্ছি আপনার একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো, কয়েকটা রসুনের কোয়া, আর এইখানটা নিয়েছি 4-5টা কাজু আর 1 চামচ দই। তো আমি এইগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। একটু নাড়াচাড়া করে আমি তারপরে এটাকে বাটবো। তো এটা আমার হয়ে গেছে, এবার এইটাকে আমি নামিয়ে নেবো। তো এই তেলে এবার আমি মাছটা ভেজে নেব। তো এইভাবে মাছ ভাজাটাকে তুলে নেব। কড়াই আর একটু তেল দিয়ে দেবো। এই তেলেই আমি মশলাটা কষে নেব। একটা তেজপাতা থেকে 2 টুকরো করে নিয়েছি, আর 2টো দালচিনি দিয়েছি, 3টে লবঙ্গ দিয়েছি, 2টো এলাচ দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে গন্ধটা যাতে চলে যায়, গরম মশলা। বাটা মশলাটা দিয়ে দেবো এবারে আমি। তো এর মধ্যে আমি আদা আর জিরে বাটা অ্যাড করলাম। তখন আমি আদা দিইনি, যেহেতু আমার কাছে আদা আর জিরে বাটা ছিল বলে আমি ওপর থেকে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব। এবার এই মশলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, যেটা আমি কাজু আর দই দিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেব। মশলাটা একটু কষিয়ে নেব। গ্রেভি ফুটে এসছে, এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে এবার ছেড়ে দেবো আমি ঝোলের মধ্যে। তো দেখুন আমার মাছটা হয়ে গেছে। এবারে আমি এটা ছোট জায়গায় নিয়ে নেব। তো আমি মাছটাকে এখানে ঢেলে নিয়েছি ছোট জায়গায়, আর এখানে ডালও করেছি, আর একটা ভাজা করলাম, ওইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না আমার। তো আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আগামী ভিডিও করার জন্য উৎসাহ বাড়ায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই তেলে এবার আমি মাছটা ভেজে নেব। তো এইভাবে মাছ ভাজাটাকে তুলে নেব। কড়াই আর একটু তেল দিয়ে দেবো। এই তেলেই আমি মশলাটা কষে নেব। একটা তেজপাতা থেকে 2 টুকরো করে নিয়েছি, আর 2টো দালচিনি দিয়েছি, 3টে লবঙ্গ দিয়েছি, 2টো এলাচ দিয়েছি। মশলা
মশলাটাকে একটু ভালো করে গন্ধটা যাতে চলে যায়, গরম মশলা বাটা মশলাটা দিয়ে দেবো এবারে আমি। তো এটা আমার হয়ে গেছে, এবার এইটাকে আমি নামিয়ে নেবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। তো আমি মাছটাকে এখানে ঢেলে নিয়েছি ছোট জায়গায়, আর এখানে ডালও করেছি, আর একটা ভাজা করলাম, ওইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না আমার। তো আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আগামী ভিডিও করার জন্য উৎসাহ বাড়ায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। তো আমি এইগুলো একটু নাড়াচাড়া করে নেবো তেলে। একটু নাড়াচাড়া করে আমি তারপরে এটাকে বাড়বো। তো এটা আমার হয়ে গেছে, এবার এইটাকে আমি নামিয়ে নেবো। তো আমি এইগুলো একটু নাড়াচাড়া করে নেবো তেলে। একটু নাড়াচাড়া করে আমি তারপরে এটাকে বাড়বো। তো এর মধ্যে আমি আদা আর জিরে বাটা অ্যাড করলাম, তখন আমি আদা দিইনি, যেহেতু আমার কাছে আদা আর জিরে বাটা ছিল বলে আমি ওপর থেকে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব। এবার এই মশলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, যেটা আমি কাজু আর দই দিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেব। মশলাটা একটু কষিয়ে নেব। এইভাবে মাছ ভাজাটাকে তুলে নেব। কড়াই আর একটু তেল দিয়ে দেবো, এই তেলেই আমি মশলাটা কষে নেব। একটা তেজপাতা থেকে দু টুকরো করে নিয়েছি, আর দুটো দালচিনি দিয়েছি, তিনটে লবঙ্গ দিয়েছি, দুটো এলাচ দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে গন্ধটা যাতে চলে যায়, গরম মশলা বাটা মশলাটা দিয়ে দেবো এবারে আমি।
আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। তো আমি এইগুলো একটু নাড়াচাড়া করে নেবো তেলে। একটু নাড়াচাড়া করে আমি তারপরে এটাকে বাটবো। গ্রেভি ফুটে এসছে, এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে এবার ছেড়ে দেবো আমি ঝোলের মধ্যে। তো আমি এইগুলো একটু নাড়াচাড়া করে নেবো তেলে। একটু নাড়াচাড়া করে আমি তারপরে এটাকে বাটবো। এইভাবে মাছ ভাজাটাকে তুলে নেবো। কড়াই আর একটু তেল দিয়ে দেবো। এই তেলেই আমি মশলাটা কষে নেবো। একটা তেজপাতা থেকে 2 টুকরো করে নিয়েছি, আর 2টো দালচিনি দিয়েছি, 3টে লবঙ্গ দিয়েছি, 2টো এলাচ দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে গন্ধটা যাতে চলে যায়, গরম মশলা। বাটা মশলাটা দিয়ে দেবো এবারে আমি। তো আমি এইগুলো একটু নাড়াচাড়া করে নেবো তেলে। একটু নাড়াচাড়া করে আমি তারপরে এটাকে বাটবো। তো এটা আমার হয়ে গেছে, এবার এইটাকে আমি নামিয়ে নেবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। গ্রেভি ফুটে এসছে, এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে এবার ছেড়ে দেবো আমি ঝোলের মধ্যে। এইভাবে মাছ ভাজাটাকে তুলে নেবো। কড়াই আর একটু তেল দিয়ে দেবো। এই তেলেই আমি মশলাটা কষে নেবো।
একটা তেজপাতা থেকে 2 টুকরো করে নিয়েছি, আর 2টো দালচিনি দিয়েছি, 3টে লবঙ্গ দিয়েছি, 2টো এলাচ দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে গন্ধটা যাতে চলে যায়, গরম মশলা। বাটা মশলাটা দিয়ে দেবো এবারে আমি। তো এই তেলে এবারে আমি মাছটা ভেজে নেব। তো এটা আমার হয়ে গেছে, এবার এইটাকে আমি নামিয়ে নেবো। তো আমি এইগুলো একটু নাড়াচাড়া করে নেবো তেলে। একটু নাড়াচাড়া করে আমি তারপরে এটাকে বাড়বো।